নমস্কার। বিনা ঝামেলায় ঝটপট মুচমুচে ধোসা, হ্যাঁ একদম সম্ভব। আর সেটাও সুজি, চালের গুঁড়ো আর ময়দা দিয়েই। একবার বানিয়ে দেখো, রেস্টুরেন্টকেও হার মানবে। এই ধোসার মূল উপকরণ হলো হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দা। এই ধোসা সহজেই হজম হয়, অনেকক্ষণ পেট ভর্তি রাখে আর ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। চালের গুঁড়োয় আছে ভালো কার্বোহাইড্রেট আর সুজিতে আছে ফাইবার আর প্রোটিন। তাই স্বাদ আর স্বাস্থ্যের মেলবন্ধন এই রেসিপিতে একসাথে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এই ইজি ডোসার রেসিপি। তো দেখেই নিলে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ ময়দা বা 2 টেবিল চামচ ময়দা। এবারে অনেকটা পরিমাণ জল দিয়ে, মানে 2.5 কাপ মতন জল দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এই 3টে জিনিসকে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটায় থাকবে অনেক রকম টিপস আর ট্রিক্স, তো সুতরাং একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর এই সময় বলে রাখি, আমি হলাম সৌমি, কানাডার থেকে, আর তোমরা দেখছো প্রবাসী সৌমির রান্নাঘর। আজকে যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পুরনো সদস্যদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এবারে দেখো, বেশ কিছু আইটেম আমি এইভাবে অ্যারেঞ্জ করে কেটে রেখেছি। প্রথমেই আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কারি পাতা, আর তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা গোটা একটা কাঁচা পেঁয়াজ। আর এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড 1 ইঞ্চি আদা। আর তারপরে আমি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের স্বাদ মতন আরেকটু বেশি ঝালও কিন্তু অ্যাড করতে পারো, মানে আরও কিছু বেশি লঙ্কা কুচি অ্যাড করতে পারো। এবারে এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি আবার একটু গুলিয়ে নিচ্ছি। মাথায় রেখো, এই ব্যাটারটা কিন্তু খুব রানি টেক্সচার হওয়া উচিত, মানে একদম জলের মতন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চা চামচ গোটা সাদা জিরে, ভালো করে এগুলো দিয়ে আমি মিশ্রণটাকে একবার মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই, ঘরে পাতা টক দই। এটা অপশনাল, এটা অ্যাড নাও করতে পারো। এই মিশ্রণটাকে এবারে একটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি বানিয়ে নেব এই ধোসার সাথে খাওয়ার একটা দারুণ সুস্বাদু চাটনি। তো আমি ঘরে পাতা টক দই বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এখানে আছে হাফ কাপ টক দই, আর সেটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর শুকনো নারকোল কুচি। এখানে ফ্রেশ নারকেলের কুচি ইউজ করলেও কিন্তু রেসিপিটা খুব ভালো হয় খেতে, কিন্তু আমি এখানে ইউজ করছি ডেসিকেটেড কোকোনাট। এবারে এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি, মানে দই, লবণ আর ডেসিকেটেড কোকোনাটের মিশ্রণটা একটু সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি।
মিক্সিংটা করে নেওয়ার পরে একটা পাত্রে আমি অ্যাড করে নিচ্ছি বেশ 3 টেবিল চামচ মতন হোয়াইট অয়েল। তারপরে এই তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা সর্ষে, গোটা সর্ষে। এই ধরো 1 থেকে 1.5 চা চামচ মতন গোটা সর্ষে, আর বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। এই ধরো তোমার 15 থেকে 20টা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপরে এই টেম্পারিংটা হয়ে গেলে এটা আমি এই দইয়ের মিশ্রণটার মধ্যে আমি ঢেলে দেব। খুব সুন্দরভাবে যেন টেম্পারিংটা হয়ে যায়। টেম্পারিংটা হওয়ার পরে এই টেম্পারিংটা আমি দইয়ের মিশ্রণের মধ্যে ঢেলে খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। তোমরা এখানে চানা ডালেরও ব্যবহার করতে পারো, মানে টেম্পারিংটার সময় চানা ডালও কিন্তু দিয়ে তারপরে টেম্পারিংটা করতে পারো। তারপরে এটা সুন্দরভাবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার ধোসার সাথে, ইনস্ট্যান্ট ধোসার সাথে খাওয়ার দারুণ স্বাদের একটা চাটনি। তো এবারে এটাকে আমি ফ্রিজে স্টোর করব। এবারে 10 মিনিট হয়ে যাওয়ার পরে এই ব্যাটারটা ঠিক এই রকম দেখতে লাগবে। এবারে এটাকে আমি আবার একটু সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব হাতা দিয়ে। দেখো এরকম একটা কিন্তু জলের মতন টেক্সচার হবে। জলের মতন টেক্সচার না হলে কিন্তু এই ধোসাটা একটুখানি হতে অসুবিধা হবে। এই ধোসার কিছু ট্রিক্স আছে আর কিছু টিপস আছে, যেগুলো হচ্ছে 1 নম্বর টিপ হচ্ছে যে এই ধোসাটা কিন্তু একদম জলের মতন টেক্সচারে বানাতে হবে। মানে এই যে ব্যাটারটা আমি বানিয়েছি এটাও কিন্তু ঘন, এর ওপরেও কিন্তু আরও একটু জল দিয়েও পাতলা করে নিতে পারো তোমরা। একটুও কিন্তু ঘন ব্যাটার যেন না হয়। এই দেখো একদম জলের মতন একদম পাতলা এক পরত ফেলতে হবে। এইগুলো কিন্তু মাথায় রেখো, তাহলে কিন্তু খুব সহজেই ধোসাটা তোমাদের সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে পাতলা এক পরত ফেলতে হবে। আর এটা কিন্তু প্রথমে তাওয়াটা ছিল ভীষণ গরম, আর তারপরে তাওয়াটাকে মিডিয়াম আঁচে করে এই পুরো কুকিংটা করতে হবে। তো মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে এর ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিতে হবে। আর এই স্লো কুকিং করে কিন্তু ধোসাটাকে বানাতে হবে। একদম তাড়াহুড়ো করলে কিন্তু ধোসা উঠতে চাইবে না। স্লো কুকিংয়ের পরে দেখো কীরকম সুন্দর পাতলা পাতলা একদম ধোসা তৈরি হয়ে গেল। আর ভীষণই ভালো সুস্বাদু খেতে হয় এগুলো। তবে এইটার জন্য এই দুটো টিপ মাথায় রেখো। প্রথম হচ্ছে ব্যাটারটা একদম জলের মতন হবে, আর দ্বিতীয় হচ্ছে একদম স্লো আঁচে, মানে মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে এই কুকিং প্রসেসটা কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে করতে হবে। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই ইনস্ট্যান্ট সুজির ধোসা একদম দারুণভাবে রেডি হয়ে যাবে। তো দেখো আমি পরপর 2টো ধোসা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এইভাবে যখন বেশ কিছু টাইম হয়ে যাবে তারপরে উপর থেকে ঘি ছড়িয়ে বা সাদা তেল ছড়িয়ে দেবে তোমরা। তারপরে বেশ অনেকক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা ওই পিঠে আসছে। তারপরে এটাকে সুন্দরভাবে খুন্তির সাহায্যে ফোল্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম দারুণ সুপার টেস্টি ইনস্ট্যান্ট ডোসা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপরে এটা সার্ভ করবে তোমরা যে দইয়ের যে সুন্দর একটা চাটনি বানিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা, সেটার সাথে এই ধোসাটা সার্ভ করবে। আর এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর খুব সুন্দর খেতে লাগে। একদম পেট ভরা একটা জলখাবারের রেসিপি। অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আর জানিও আমাকে কেমন হলো। তো আজকে বন্ধুরা আমি আমার ভিডিওটা এই অবধি রাখছি। আবার পরের দিন ফিরবো নতুন কোনো দারুণ সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে খুব আনন্দে থেকো।
আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর। দেখতে থাকো।